মশাটুকু এসে তো। আচ্ছা যাইছি। কি হইলো কি পড়াবো? তুই কলেজ জল দিয়ে মুখ ধোটু কেন গো বৌদি? সারা চারধারে সেলু চলছে, কলে জল উঠেনি, কত দূর নু গিয়ে বয়া জল নিয়ে আসতে হয়। আর তুই পড়ামো উঠি বসে বসে কলে জল দিয়ে মুখ ধোটু, লোক খাবার জল পায়নি। মানুষ সালা পড়ামোকে ঠিক কথা কথা মাউস করে জব বাটেনি খাওয়া। বৌদি দেবানন্দ গায়ে পড়ে যাচ্ছে না, পুরো আছে পুকুরে মুখ দিতে সমস্যাটা কি, ক্ষতিটা কি? বাপরে পুরা জটা পচিছে রে। সব মাছগাঁও মরিয়া ফাঁসে যাতে মনে হয়, দেখাও হয়নি আসাও হয়নি, যেটা ধর কাছে আইসিনি বলে তো যাইতে পারিনি। সে বাইরের কাজ করতে রই তো বুঝা যাবে কি রে। বাবা হাত ফাত কি কাটে রে। না দেখি দুটা লোক পাই কিনা দিয়া ঝাঞ্জি গাছকে তুলে নিতে হবে। যাই দোকানধারে মা যাই দেখি। This is vintage. তোমার This is চালি 5 seasons ago. It's vintage. গাড়ি চালি আমারে কাই গেল, ও কাই গো, এ কাই গেল। আবার কি হইলো কি? ও টুকু শুয়া আরে গুরুত্বপূর্ণ কথা আছে, আইসো। কি হইলো কি? আবার হ্যাঁ হ্যাঁ করছো কেন? আরে সে বাজাও তুমি সবসময় বুঝে রণচণ্ডী মূর্তি লে ঘুরো হগা। দেখো সকাল সকাল মাথা গরম করাওনি, কিটা কোটো কও তো। আগো ব্যাপারটা হচ্ছে যেটা, যে পুকুরে ঝাঞ্জি কিরকম ভর্তি হয়েছে দেখছো, এমন ভর্তি হয়েছে যে যত পচিছে পুরাটা একদম মাছটা আজকে মরিয়া। আরে লোকজনটা কেলেছে কি ঝাঞ্জিকা তুই আলবো। তোমার আজকে যে ঘুম ভাঙলো, আমি যখন কইতলি ওই সময় ঝাঁঝিকা কম আছে গো, তুইয়া দাও গো তুইয়া দাও গো, তখন কি তুমি আমার কথা শুনতিলো? সত্যি তোমার একটা কথা আর কি। হ্যাঁ ভালো কথা কইলে তো গায়ে লেগে যায়। যখন কম ঝাঁঝি থাইলো তখন আমি কইতলি তুলিয়া দাও, অথবা লোক খুঁজে যাও, লোককে হাজির দেয়ালে এইসব পয়সা দাও, অথবা ভালো আর কি। এমনি কি কয় বেটা ছেলে থেকে মেয়ে আবরণকের হচ্ছে 150 গ্রাম বুদ্ধি কম। দেখ পড়া মা মুখ সামনে কথা কইয়া দিলি। সত্যি আর কি কথা কইলে গায়ে লেগে যায় আর কি। তুমি কি ভাবছো আমি হাজিরা টাকা দিয়ে করে হচ্ছে আমি লোক লেসে ঝাঁঝি দিব? স্যার গটে বোতল ধরে দিলে সৌতের লোক আছে ঝাঁঝি দিয়ে দিবে। আমার সেরকম লোকজন আছে বুঝছো। আমি যাবো মাকুদা। তুই তার লোককে মদ দিয়া ঝাঁঝি দেব ও চিন্তা ভাবনা নিছু? তুই কি ভাবছো আমি ভুলিছি বাপ পাহাড়ে চাষের সময় কি কাণ্ডটা করছিল? আমার কি মনে নেই ভাবছো? তুমি বুঝতে পারতো নি ব্যাপারটা, সেটা তো লোকের কাজের বা বলে হইতল। তুমি কি ভাবছো আমার কাজের বা আমি সেরকম মদ কে কাজ করবানি ঝাঁঝি দিবানি নাকি? ওটা হয় নাকি? না না একদম না। আমি ঠিক যেমন খাবিবা তেমন কাজটাও ঠিক করিল। আমিও তো সব চাইনি, মদ দিয়া ঝাঁঝি তুলবো তুল, কিন্তু আগে পুকুর গটা সাফা করবো, তারপর তোর মনে গলা ভিজবো। কথাটা যেন মাথায় রয়। তোমাকে অত কোনো টেনশন নিতে পারি, চিন্তা করতে হবে। তুমি রান্না বান্না করবো যাও, আমি যাইটি। আমি মানে সেকি জাল ডালকা বারকি রাখো, আমি যাইটি যে জায়গাটা হচ্ছে লোক ঠিক করলে সেটা ঝাঁঝি দিয়ে দেবো। তোমাকে চিন্তা করতে হবে না, বুঝছো? বৌদি তুমি ঘরে গিয়ে রান্না কর। তো মাকুদা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে। আমার রোদ উঠছে, তাও যে রোদটা হচ্ছে কোনো কাজে নেই। ওটা যদি আমার পুকুরে ঝাঁঝিগায় পড়িয়া যদি রোদ লাগিয়ে যদি ঝাঁঝিগা চুই তো একটা কোনো কাজে দিত। ঝাঁঝিলা যেন ঝামেলায় পড়ছি। ও ভাইপো শুন শুন শুন। আরে কি খবর? হ্যাঁ রে ভাইপো, আর কাই কি চুইয়াবে? আর কাকা সকাল সকাল কি এমনি বক বক করছি? আমার পুকুরে এমন ঝাঁঝি হয়েছে কাকা, কি কইবো, অতটা টাকার মাছ ছেড়ে রাখছিলি, মাছটা বেগা মরে এলো মনে হয়। ঝাঁঝি আঁটিছে? আর কওনি ত্রিপুরা গোয়ার রাস্তা নেই এত পুরা ঝাঁঝি। আরে পুকুরে যদি নাই ঝাঁঝি তুলু, তাহলে পুকুরে ঝাঁঝি আঁটিয়াবে নি, তাহলে মাছ মরবে নি, কি হবে কত কি ভাইপো তুই? আগো কাকা আমার পুকুরে কি অত ঝাঁঝি থাইলো নাকি? এমন অখন ঝাঁঝি হয়েছে তো 2-4 দিনে মনে পুকুরের উপর দিয়ে ছুটে পাইবো আমি সে পাশে আড়াই। তাহলে আর কি করা যাবে? তাহলে পুকুরের উপর দিয়ে ছুটবো যা তাহলে ভাইপো। কাকা তুমি ওই সুযোগে আমার সঙ্গে একটা হেয়ালি করলো আর কি। আরে ভাইপো আমি তো তোর সাথে ওই সময় হেয়ালি করবো না। তুই তো নিজে কইলু যে পুকুরে এত ঝাঁঝি আটিছে, পুকুরের উপর দিয়ে ছুটা যাবে। হ্যাঁ আমি হেয়ালি করছি ওগা বাদ দে ভাইপো, তুই বরঞ্চ ঝাঁঝি গুলা কি করে পুকুরে তোলা যায় সেটা একটু ব্যবস্থা কর, বুঝলি? সেটা একটা কাজের কাজ হবে, বুঝছো? আগো কাকা আমি তো সৌ ঝাঁঝিকা তোলার জন্য লোক খুঁজে বাড়িছে, তোমার সঙ্গে আমার এই তো দেখা গেল। ও আচ্ছা, তাহলে আর কি করবো? দোকানদারের মা যা যে দেখ ওটা লোক পাও নাকি দেখ। কাকা তুমি যদি যাইতো না আর গটে লোক লিয়ে নিলে হইতো 2 লোক আর কি।
তাহলে তেল দিয়ে 3 লোক পুড়ে মাথা খারাপ আমি যে তোরে সব পচা পুকুরে নামবো হ্যাঁ? দিয়া গোটা গাক চুলকি চুলকি করে অত বড় বড় থড়া থড়া মতন খুলে যাবি না না আমি যাবো নি ভাইপো তুই যা দোকানদারকে দেখ কোনো পাও নাকি কাউকে ও আর কি কটে দিন ঝাঁঝিটা তুইও দিব সৌতে আর পচা যাও গায়ে দাগ হবে আর কি আরে ভাইপো সেটা মেন কথা না মেন কথা হচ্ছে কি জানো তো ভাইপো আমার হচ্ছে পচা জলে অ্যালার্জি আছে গায়ে বুঝছো অ্যালার্জি আছে ওই জন্য আমি যাবো নি কইছি আর আমি যদি বাই চান্স তোর পুকুরকে যাই যদি বাই চান্স গোটেবার সব পচা জল শরীরে লাগিয়ে যায় আমার গায়ে যদি লাগিয়ে যায় রে ভাইপো আমার গা চুলকি চুলকি তো চুলকি চুলকি এত চুলকিতে হবে যে লাস্টে চামড়া পর্যন্ত উঠে পারিনি বুঝতে পারছো ভাইপো আর জানো তো আমি যাবো নি তুই বরঞ্চ পটটা দোকানদারকে চল যা দূরে পেয়াবো হৌ গো কাকা হৌ সময় শুধু আমার একলা না তোমারও আসবে বুঝছো ও ঠিক আছে আইসবে তো আইসবে আর যখন আইসবে তো ভাইপো তখন তো আমি ঘরে রইব নি আমি তো সাউরি কাটকে বালিব সাউরি কাছে যাবো আর কাই যাবো যা সাউরি আঁচলে তো ঢুকে যাও তো সাউরি ভক্ত ছেই গই করে কখনো একটু অন্যের আনন্দেও সামিল হয়ে দেখুন ক্যাডবেরি ডেয়ারি মিল্ক